হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে আসবো করে আজকে চলে আসলাম লিপস্টিক সোয়াচগুলো নিয়ে। প্রথমে আমি ফেন্টি বিউটির MVP শেড নাম্বার 1টা দেখিয়ে দিচ্ছি। এই লিপস্টিকটার অ্যাপ্লিকেটারটা এত সুন্দর যেটা বলে আসলে বোঝানো যাবে না। তো একদম পারফেক্ট শেড আসার জন্য আমি একটু ফাউন্ডেশন আমার লিপসে দিয়ে নিলাম। এখন আমি লিপস্টিকটা আমার লিপসে অ্যাপ্লাই করে নিলাম। মোটামুটি ভালোই পারফেক্ট একটা রেড কালার চলে এসেছে। এটা দেখতে পুরা ম্যাট, কিন্তু লিপস্টিকটা একদমই ম্যাট না, সেমি ম্যাটও না, একদম উঠে চলে আসে আর খুব ইজিলি রিমুভ করা যায়। সেকেন্ড আমি দেখাবো হুদা বিউটি এল সিনকো দি মায়ো শেডটা। এটা সেমি ম্যাট একটা লিপস্টিক, লিপসে অনেক সুন্দর করে বসে যায়, একটা সুন্দর রেড কালার, এটাও সেমি ম্যাট, ইজিলি রিমুভ করা যায়। থার্ড আমি দেখাবো ম্যাকের রুবিউ। এইটার শেডটা আমার এত বেশি পছন্দ, অলমোস্ট কিন্তু শেষ হয়ে গিয়েছে আমার এই লিপস্টিকটা। সেমি ম্যাট আর এটাও রিমুভ করতে অনেক ইজি আর অনেক লাইট ওয়েটেড। নাও 4 নম্বর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে হোয়াইট হাউসের শেড নাম্বার 65। আসলে রেড লিপস্টিক আমার এত পছন্দ, যার থেকে যেটা শুনি সেটাই কিনে বসে থাকি। এটা ফুল ম্যাট একটা লিপস্টিক, শেডও সুন্দর, কিন্তু এটা যেহেতু ম্যাট লিপস্টিক তাই এটা অনেক ড্রাই, উঠে চলে আসে না, অনেকক্ষণ থাকে আর রিমুভ করাটা একটুখানি কষ্টদায়ক। নেক্সট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে নিয়রের শেড নাম্বার হচ্ছে 10। একসময় নিয়র লিপস্টিকের কিন্তু অনেক বেশি হাইপ ছিল। আমি যখন ইউনিভার্সিটিতে যেতাম তখন আমরা তাকিয়ে থাকতাম রেড লিপস্টিকের জন্য, কে সুন্দর রেড লিপস্টিক দিয়েছে এটা দেখার জন্য। দেন একজনকে জিজ্ঞেস করার পর যখন নিয়র 10-এর কথা বলল তখন নিয়র 10টা আসলে দেওয়া শুরু করেছিলাম। মোটামুটি ভালোই একটা লুক দেয়। এখন আমার অনেক পছন্দের কাইলি লিপস্টিকটা দেখিয়ে দিচ্ছি, ম্যারি জো কে। জানি না কেন জানি কাইলির প্রোডাক্টগুলো আমার কাছে অনেক ভালো লাগে, আর লিপস্টিকটা আসলেই খুব সুন্দর, যেমন কালার সুন্দর, অনেক লাইট ওয়েটেড, ইউজ করে অনেক বেশি মজা। 7 নম্বরে মি অন একটা লিপস্টিক দেখিয়ে দিচ্ছে। এটা আসলে আমার গিফটের একটা লিপস্টিক, আমার বোন আমাকে দিয়েছে। এটা ইন্ডিয়ান একটা ব্র্যান্ড, এটা আসলে অনেক সুন্দর লিপস্টিক, আর ইন্ডিয়ান প্রোডাক্টগুলো কিন্তু আমাদের স্কিনের সাথে অনেক বেশি যায়, যেহেতু পাশাপাশি দেশ আর আমাদের ওয়েদারটাও মোটামুটি সেম, এই জন্যই। এখন দেখিয়ে দিচ্ছি লরিয়াল প্যারিসের স্টার কালেকশনগুলো। এটা আসলে অনেক আগে একটা লিপস্টিক, এটার শেডটা অনেক ভালো লাগে আমার, এই জন্য আমি রেখে দিয়েছিলাম। তো এটা আমি মাঝে মাঝে আসলে ইউজ করি। ও মাই গড, এখন দেখাবো মিলানি। এটা আমার অনেক বেশি পছন্দ, ডিভোশনটা। কিন্তু একটাই প্রবলেম, মিলানি কিন্তু কিছুক্ষণ লিপসে থাকলে একটু গুঁড়া গুঁড়া হয়ে যায়। ইউজ করার আগে যদি একটা অন্য লিপস্টিক দিয়ে নিই তাহলে কিন্তু প্রবলেমটা হয় না। এখন নন ব্র্যান্ডেড একটা লিপস্টিক আমি দেখিয়ে দিচ্ছি। এটার কিন্তু সোয়াচগুলো আমি একদিন দেখিয়ে দিয়েছিলাম। অনলাইনের একটা পেজ থেকে খুবই চিপ প্রাইসে আমি লিপস্টিকটা নিয়েছি, কিন্তু অনেক সুন্দর একটা লুক কিন্তু দেয় এটা দেওয়ার পর। এখন NYX এর পাউডার পাফের একটা মেরুন রেড কালার লিপস্টিক দেখিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে আমার এত শান্তি লাগছিল, এতক্ষণ লিপস ডলাডলি করছিলাম, কিন্তু এটা এত ইজিলি বসানো যায় লিপসে আর এত ইজিলি রিমুভ করা যায়, মনে হলেই ভালো লাগে। এখন আই ম্যাজিক দেখিয়ে দিচ্ছি। আই ম্যাজিকের 26 নাম্বার শেড এটা। আই ম্যাজিকটাও আমি একজন থেকে শুনে আসলে কিনেছিলাম। লিপসে দেওয়ার পর আমার লিপসটা একটু টান ছিল, কিন্তু আদারওয়াইজ কালারটা অনেক সুন্দর, দিলে অনেক ভালো লাগে, রিমুভ করাটাও কিন্তু অনেক ঝামেলার। দেন আমি আই ম্যাজিকের আরেকটা শেড দেখিয়ে দিচ্ছি, শেড নাম্বার 12। এটা একটু মেরুন টাইপের কালার দেখে আমি নিয়েছিলাম, কিন্তু দেওয়ার পর দেখে একটা চকলেট টাইপ কালার চলে আসে, মোটামুটি ভালোই এটা। এখন NYX এর শাইন লাউডটা দেখিয়ে দিচ্ছি। এটা একটু গ্লসি টাইপের লিপস্টিক, আর এতটাই গ্লসি যে একদম মনে হয় যে এখনই হয়তো লিপসটা গলে পড়ে যাবে। এটার অ্যাপ্লিকেটারটাও অনেক সুন্দর, একদম অনেকটাই ফেন্টি বিউটির মতো। এইটাও কিন্তু সেমি ম্যাট টাইপের, কারণ হচ্ছে যখন কোনো খাবারে বা টিস্যুতে আমি দেখাবো তখন দেখবেন এটার যে গ্লসি টাইপের লিকুইডটা এটা কিন্তু উঠে চলে আসে, কিন্তু তৎক্ষণাৎ কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে বেশি। তো এই ছিল আজকের মতো আমার রেড কালার লিপস্টিকগুলো। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।